সোহানা মিফতাহুল জান্নাত আপনি প্রশ্ন করেছেন শবে বরাতের রোজা রাখা কি বিদআত? শবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? আমিনা সওদাগর আপনি লিখেছেন শবে বরাত সম্পর্কে কিছু বললে ভালো হয়। সালিম উদ্দিন আপনি লিখেছেন শবে বরাতের আরবি অনুবাদ কি? চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি। আমিনা সওদাগর আপনি লিখেছেন শবে বরাত সম্পর্কে কিছু বললে ভালো হয়। বোন আমিনা, শবে বরাত সম্পর্কে এর আগে আমরা বিভিন্ন সময় বলেছি। খোলাসা কথা হলো লাইলাতুন নিসফে মিন শাবান এই নামটি হাদিস দ্বারা বর্ণিত। এই রাত মধ্য শাবান রজনীকে শবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন। হাদিসের ভাষ্য হলো মধ্য শাবানের রাত, আমরা সেইটা বললে অধিকতর ভালো হয়। কারণ হলো এর নামের কারণে আমাদের চিন্তা চেতনা অনেক ভুল বিষয় চলে আসে। মধ্য শাবান রজনী, এই রজনীর ফজিলত মোটা দাগে প্রমাণিত। যে হাদিসগুলো আছে অনেকগুলো হাদিস, তার অনেক বেশিরভাগই দুর্বল হলেও সেগুলোর একটি অপরটিকে শক্তিশালী করে এবং কোনোটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। সবগুলো মিলিয়ে যে বিষয়টি সাবেত হয় তা হলো লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতটি একটি ফজিলতপূর্ণ রাত। তবে ইসলামের যে ফজিলতপূর্ণ রাতগুলো আছে, যেমন লাইলাতুল কদরের কথা আমরা জানি, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর কথা আমরা জানি, তন্মধ্যে এই লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবান রজনী সেগুলোর তুলনায় অনেক সাধারণ রাত। আমরা যদি কম্পেয়ার করি তাহলে হাদিসে এবং কোরআনের ভাষ্যমতে লাইলাতুল কদর এবং রমজানের শেষ দশক এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ রাত। লাইলাতুল নিসফে মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মুশরিক এবং হিংসুক ছাড়া, এরকম বর্ণনা পাওয়া যায়। এবং এই ফজিলত পাওয়ার জন্য কেউ যদি আল্লাহর কাছে আগ্রহী হয়ে দোয়া করে, ইবাদত করে, বিশেষ করে নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে, তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে, সে জায়েজ আছে। বাট এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ মানদণ্ড উত্তীর্ণ নয়। কোরআন কারীম সূরা দুখান 1-4 নম্বর আয়াতের দিকে তাকালে আমরা দেখি যে মূলত লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। যদিও এটা নিয়ে উলামায়ে কেরামের একাধিক মত আছে, কিন্তু অধিকতর গ্রহণযোগ্য এবং সরাসরি কোরআন আয়াতের অর্থের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তাআলা যে রাতে কোরআন নাজিল করেছেন ওই রাতেই ভাগ্য নির্ধারণ করেন। যাই হোক, এর পাশাপাশি কবর জিয়ারত করার পরে হাদিস রয়েছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, কিন্তু সেই হাদিসের সনদও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। মুহাদ্দিসদের প্রচুর পরিমাণে কালাম এবং আপত্তি রয়েছে সেই হাদিসের সনদের বিষয়ে। তো আমরা যেভাবে লাইলাতুল কদরকে উদযাপন করি সেভাবে আসলে এটাকে এইভাবে আসলে ইসলামে দেখানো হয়নি। অন্তত আমরা যখন লাইলাতুল কদরের সাথে তুলনা করলে দেখি যে আমাদের সমাজে সবচেয়ে বেশি ইবাদতের জন্য মানুষ চেষ্টা করেন লাইলাতুল বরাতে। ইবাদতের চেষ্টা দোষের না, কিন্তু আপনি লাইলাতুল নিসফে মিন শাবান রাতটাকে খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এর সাথে গুরুত্বপূর্ণ রাতগুলো থেকে আপনি একেবারেই গুরুত্বহীন মনে করছেন। এটা একটা ভুলের জায়গা, এটাখানে কারেকশন আমাদের করতে হবে। অতএব এ রাতের ফজিলতকে একেবারে অস্বীকার করা যেমন সঠিক নয়, আবার এ রাতকে সকল রাতের শ্রেষ্ঠ রাত হিসেবে বানানোটাও সঠিক নয়। এ রাতে হালুয়া খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে হালুয়া খেয়েছেন, সেজন্য তার অনুকরণে হালুয়া খাওয়া ইত্যাদি অনেক কথা প্রচলিত আছে, সেগুলো গর্হিত এবং ভুলভাল কথা, এগুলোর কোনো বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য কোনো সূত্র নেই। সালিম উদ্দিন আপনি লিখেছেন শবে বরাতের আরবি অনুবাদ কি? খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন। শবে বরাত এটার আরবি অনুবাদটা কি? সব মানে রাত, ফার্সি শব্দ। বরাত মানে কি? এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে, উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে। আমরা বলি যে আমাদের বরাত খারাপ, অমুকের বরাত খারাপ। এই বরাত মানে ভাগ্য, তাহলে সেক্ষেত্রে শবে বরাতের মানে হয় ভাগ্যের রাত। মূলত এটা ভাগ্য নির্ধারণী কোনো রাত নয়, এই অর্থে এই নামটি সঠিক নয়। কিন্তু বারাআত আরবি শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি। যেমন 10 নম্বর পারা সূরা তাওবার প্রথম শব্দ বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে, দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে। তো এখানে বারাআহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত। তো এই অর্থে ঠিক আছে শবে বরাত, যে আল্লাহ তাআলা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মুশরিক এবং মুশাহিন তথা হিংসুক ছাড়া। সে অর্থে শবে বরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলাতুল বরাআত বা শবে বরাত নয়। হাদিসের ভাষ্য লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবান রজনী। আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এই রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে, অনেক সীমালঙ্ঘন দূর হয়ে যাবে, অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে। এই রাতে কবর জিয়ারত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন, এটি সুন্নাহ নয়। থানভী রহমাতুল্লাহ আলাইহি প্রথম এটাকে সুন্নাহ বললে আমদাদুল ফতোয়ার 4 নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয়ায় সেই জায়গা সে বিষয়ের দিকে প্রত্যাহার করেছেন, যা ফিরে এসেছেন। যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শিরক এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন। সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নরমাল চেষ্টা থাকতে পারে, বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরে সোহানা মিফতাহুল জান্নাত আপনি প্রশ্ন করেছেন শবে বরাতের রোজা রাখা কি বিদআত? সোহানা, শবে বরাতের রোজা রাখাকে আমি সরাসরি বিদআত বলবো না,
যেহেতু আপনার শবে বরাত বা 15ই শাবান রোজা রাখার বিষয়ে একটা নয় বেশ কয়েকটা হাদিস পাওয়া যায়। এই হাদিসগুলো যদিও এগুলো সূত্র বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, তারপরেও আপনার হাদিসে যেহেতু এর বিবরণ পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়, যদিও সে বর্ণনাটা গ্রহণযোগ্য নয়, আমি আপনাকে বলবো এটি সুন্নাহ নয়। 15ই শাবান দিনে রোজা রাখা এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আমি প্রমাণিত বলবো না, এটাকে সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তবে সরাসরি এইভাবে বিদআত বলতে যাব না, কারণ এর ভিত্তি আছে, ভিত্তিটা দুর্বল, ভিত্তিটা বিশুদ্ধ বলে প্রমাণিত নয়। যার কারণে এটাকে আমরা বলবো যে সুন্নাহ দ্বারা সাবেত না, আমরা এটা করবো না, সোজা কথা। তবে হ্যাঁ, শবে বরাতের রাতকে কেন্দ্র করে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি সবাইকে ক্ষমা করেন। সেই হিসাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং হিংসা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। শবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সহি মাসালা যদি দিতেন। বা হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে, শবে বরাতেও খাওয়া যাবে, ওই হিসাবে আর কি। সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় শবে বরাতেও খাওয়া। যে ব্যক্তি সারা বছর খায় না, শুধু শবে বরাতে খায়, তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এই দিন কেন খাও। তো অনেকে উত্তর দিবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি আপনার উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে, সেজন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না, হালুয়া খাইছেন, এজন্য আপনি হালুয়া খাইতেছেন। সুবহানাল্লাহ। ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধ হয়েছে কোন মাসে? তো শাবান মাসে হয় নাই। কিভাবে হালুয়া রুটি খাবে এই মাসে? এটা তো ভুল, ভুয়া, ভিত্তিহীন কথা। আপনি হালুয়া খাইতে মনে চাইছে, মাসআলা বানায় না, রাসূলের নামে মিথ্যা কথা বলেন কেন? আপনি খান হালুয়া, আপনার নিষেধ করছে কি? কিন্তু মাসআলা বানায় হালুয়া খাবেন না, এগুলো ভুল, এগুলো বিচ্ছুতি। আর যদি কথার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার পর উনি হালুয়া খাইছেন, কথার কথা, এটা তো না, এই দিনে ঘটে নাই, তারপর এটা ধরে নিলাম। যদি ঘটে থাকে তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার কারণে যদি হালুয়া খেয়ে থাকেন, তা আপনি আস্ত ভালো ভালো 32টা দাঁত কেলায় কেলায় হালুয়া কিভাবে খান? এটা কি নবীর সঙ্গে বেয়াদবি না? আপনার বাবার পা ভেঙে গেছে, উনি একটা লাঠি দিয়া ভর দিয়ে বেচারা চলে, আপনি বাবার প্রতি মহব্বতের চোটে, আহারে আমার বাবা নামাজ পড়তে গিয়ে পড়ে পা ভেঙে গেছে, এই জন্য লাঠি দিয়া স্ট্রেচার দিয়ে চলাফেরা করে, আমার বাবা লাঠি দিয়া ভর করে চলে, তো সেই জন্য আপনি বাবার প্রতি সিম্পেথি দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, আপনার তাগড়া তাগড়া ভালো দুইটা পাও থাকা অবস্থা লাঠি নিয়ে আপনি ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছেন। কি বলেন? বাবা ডেকে চুমা দিবে না থাপ্পড় দিবে? বলবে বেয়াদব, তোর ভালা পাও নিয়ে এমন কেন করতেছস? তুই যদি নামাজ পড়তে আমার মতো এরকম যাস আর অন্ধকারে পড়ে পা ভেঙে যায়, তারপরে তুই লাঠি নেস, তাহলে বুঝবো তুই বাপের সন্তান। ঠিক না বেঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করতে গিয়ে দাঁত ভেঙে যদি হালুয়া খেয়ে থাকেন, আপনি দাঁত আস্ত রাইখা দাঁত কেলাতে কেলাতে হালুয়া খান কোন মুখে? এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। হালুয়া খাইতে মনে চাইছে এমনি খান, মিথ্যা মাসালা বানিয়ে নিয়েন না। রহিম ইসলাম আলিফ আপনি লিখেছেন, শবে বরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি, পারস্পরিক বাক্যবান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন? বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু সম্মত? ভাই রামিম, আপনার এই প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। শবে বরাত যেটাকে আমরা বলছি, হাদিসের ভাষ্য মোতাবেক যেটাকে লাইলাতুন নিসফ মিন শাবান বা মধ্য শাবান রজনী বলা হয়েছে, এ রাতের ফজিলত আছে কি নেই, করণীয় আছে কি নেই, বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলোর কোনটি আছে কোনটি নেই, কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত, বা আদৌ কোনটি করা যায় কি যায় না, এটা নিয়ে যে বিতর্ক চলছে, এই বিতর্কটা নতুন না, অনেক আগে থেকে। কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে। প্রকৃত সত্য হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে, এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে, যতটা না কোরআন হাদিসের জন্য, তার চেয়ে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে। যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি, সেটাকে আমি হক মনে করি, কিন্তু সেই পক্ষের মত যেহেতু, অতএব এটার পক্ষে আমাকে লড়তে হবে, জিততে হবে, এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না, এবারে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না। এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানিত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আখলাকি মুসলমানের যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে। অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা, বিশেষ করে একে অন্যকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা, এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, এবং ইসলাম এবং মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে, এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ। সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা
আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড় করে দেখছি। সাহাবীদের মধ্যেও মতো পার্থক্য ছিল এবং তাবিদের মধ্যে মতো পার্থক্য ছিল, ফোকাহের মধ্যে মতো পার্থক্য ছিল। বিশেষ করে এই মধ্য শাবান রজনী এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকাহে কেরাম, অনেক বড় বড় ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে, আবার অনেকে এটার বিপরীতে মত লালন করেছেন। অতএব এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোনো অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় করার সুযোগ নেই। আমরা এবার আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি। লাইলাতুন নিসফ শাবান বা মধ্য শাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত, কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি। এটা তো উদযাপনের কোনো বিষয় নয়। শবে বরাত উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী, এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না। লাইলাতুন নিসফ শাবানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহসমূহ মাফ করে থাকেন এবং মুশরিক এবং হিংসুক ছাড়া, বেদাত এবং কুসংস্কারে লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন। অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব। এর পাশাপাশি ব্যক্তিগত ইবাদত বন্দিকে অনেক তাবী থেকে বর্ণিত হয়েছে। সালাফের যুগে অনেক বড় বড় তাবী, ইসহাক ইবনে রাহুইয়ার মতো মানুষ আর অনেক বড় বড় তাবীরা ইবাদতবন্দি করেছেন ব্যক্তিগতভাবে। এর জন্য না বিশেষ কোনো সালাত আছে। শবে বরাতের নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাকাত নামাজ আছে, প্রথম রাকাতে এত সূরা, ওই সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ওই সূরা এতবার পড়তে হবে। এই বিষয়গুলো কিন্তু শরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয়। বিধায় একজন ঈমানদার শবে বরাত বা লাইলাতুন নিসফ শাবান উপলক্ষে ফজিলত এবং মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য, সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন, হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেদাত এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন। এটা হলো তার মৌলিক কাজ। এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, দোয়া ব্যক্তিগতভাবে ইবাদত করতে পারেন। দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই। কোনো নফল আমল, বিশেষ করে সুন্নাহ কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরুহ এবং এটা কোনো অবস্থাতেই ইসলামী শরিয়ার কোনো নির্দেশিত বিষয় না। বিধায় একজন ইমানদার সেই বিষয়টিতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে। আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটিই করবো না। যেটুকু আছে সেটুকু মনে করবো। লাইলাতুল কদরের চাইতে যদি আপনি শবে কদরকে বেশি গুরুত্ব দেন তাহলে বুঝতে হবে আপনার এই চিন্তাকে কারেকশন করতে হবে। এবং এ রাত্রিকে ভাগ্য নির্ধারণের রজনী মনে করাটাও সঠিক নয়। ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে, যেমনটি আল্লাহ তাআলা সূরা দোখানের 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে। এরপর আল্লাহ বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে, ফরক হয়ে থাকে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। অতএব লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে আর সে রাতে আল্লাহ তাআলা বলেছেন সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়ে থাকে। বোঝা যায় লাইলাতুল কদরে বা শবে কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। শবে বরাত যেটাকে আমরা বলছি, এই রাতে ভাগ্য নির্ধারণ করার বিষয়ে কোরআন থেকে তো নয়, কোনো হাদিস থেকেও বিশুদ্ধভাবে কোনো কিছু প্রমাণিত নয়। কোনো মনীষী বলেছেন, কিন্তু সেগুলো দলিলের দিক থেকে কোনোভাবেই টেকে না। বিধায় একজন ইমানদার তিনি এই শবে বরাতকে কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন। হালুয়া রুটির যে একটা মহড়া আমাদের সমাজে হয়ে থাকে, এটির সাথে শবে বরাতের বা লাইলাতুন নিসফ শাবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো ইবাদত বন্দেগীর কোনো সম্পর্ক নেই। এ রাত কোনো খাবার দেওয়ার বা খাবার গ্রহণ করা, বিশেষ খাবারের কোনো ফজিলতের কোনো রাত নয়। সে সাথে এটাতে আতশবাজি করা, তারপরে আলোকসজ্জা করা, এরকম আরও অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে। এর কোনোটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিশেষ করে ইবাদতের জন্য মসজিদে একত্রিত হওয়া, সবাই মিলে একসাথে দোয়া করা, এটাকে আমরা মনে করি এ রাতের গুরুত্বপূর্ণ আমল। এটি মূলত শরিয়া নির্দেশিত কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ এবং বিদআতের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন এবং সুন্নাহ এবং খেলাফে সুন্নাহর মধ্যেও পার্থক্য করার তৌফিক দান করুন এবং মাত্রা জ্ঞান যেন থাকে একজন মুসলমানের, সে যেন আমাদের মধ্যে থাকে। আর মতপার্থক্য থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বিদআত বলছেন, আরেক পক্ষ সুন্নাহ বলছেন, প্রমাণিত বলছেন কেউ, অপ্রমাণিত বলছেন কেউ। বিষয়টা একান্তই ইজতিহাদি বিষয়, ইজতিহাদের সুযোগ আছে। ইল্লা ফাহমুন ওয়াতিহা রাজুলুন মুসলিম, এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের জন্য। 3টি কর্মসূচির কথা বলবো যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি, আমাদের নসিবে ভালো কিছু হতে পারে। সর্বপ্রথম কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে। আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে। আমার রব, আমার সৃষ্টিকর্তা, যার কাছে আমাকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সবাই কার? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি, এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে? আল্লাহর কাছে আবার যেতে হবে, তার সামনে দাঁড়াতে হবে। সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলবো না, তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না। এর মধ্যে আমার
এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত, আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকালের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত। মুহতারাম হাজরিন, সেই রবের আনুগত্য, তার গোলামি, তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি, আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি, আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারি, আমি যদি প্রকৃত মুসলমান হই, নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি, যে আল্লাহর আদেশ আছে, পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই আমার দেখার দরকার নাই, কারণ আমি গোলাম আল্লাহ আর কারণ না। আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের মাবুদ আর কেউ নাই, হতে পারে না। অতএব নির্দেশ আমি যদি তার পাই, তাহলে আর কারো নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন। এটাই হলো ইমানের দাবি। আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করেন, তাহলে সেই নিষেধাজ্ঞা আমি লঙ্ঘন করব না। তাতে কে খুশি হবে কে নাখুশ হবে, কোনটা আমার টিকবে কোনটা টিকবে না, সেটাও আমার দেখার দরকার না। এটা হলো আপনার ইমানের দাবি। আর যদি বলেন না, এক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব, নানান দিক বিবেচনা করব, নানান মানুষের কথা শুনবো, নানান দিক চলে তারপর দেখে তারপর ডিসিশন নিব, তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন, আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন। মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মুহতারাম হাজিরিন, অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য সঠিকভাবে যথাযথভাবে করতে পারি। যে যত বেশি করতে পারবো তার নসিব তত ভালো হবে দুনিয়াতে এবং আখিরাতে। নাম্বার 2, বিশেষভাবে ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, আমাদের জীবনে হায়াতে এবং রুটি রুজিতে যেন বরকত হয়, কল্যাণ হয়। এজন্য আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে। আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি সংযুক্ত রাখবে, আত্মীয়তার সম্পর্কগুলোকে যে যত বেশি জোড়া লাগাবে, রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যাদের যত সুসম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা তাদের হায়াতে এবং রিজিকে তত বেশি বরকত দান করবে, তার ভাগ্য তত সুপ্রসন্ন হবে। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা, যে চায় তার রিজিককে আল্লাহ প্রশস্ত করে দেন, যে চায় তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন, এটা যদি কেউ চায়, সে যেন তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। রক্ত সম্পর্কে আত্মীয় কারা? আপনার বাবা মা, আপনার ছেলে মেয়ে, আপনার দাদা দাদি, আপনার চাচা ফুফু, আপনার চাচাতো ভাই বোন, আপনার আপন ভাই বোন তো আছেনই, আরো কাছের তারা, আপনার মামা, আপনার খালা, আপনার নানা নানি আরো কাছের, এরা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। এই আত্মীয়গুলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, আপনার সাথে আপনার মা আপনার বাবার রক্তের কানেকশন, অতএব মায়ের দিককার বাবার দিককার যে আত্মীয়গুলো সরাসরি, তারা হলো আপনার রক্ত সম্পর্কে আত্মীয়। এদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা দরকার। আমাদের সমাজে এই আমলটা অনেক বেশি অবহেলিত ভাই। রক্তের সম্পর্কীয় মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা ফরজ, এটা কোনো মুস্তাহাব আমল না, এটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন রীতিমতো ওয়া আনতাসিলুল আরহাম, এবং আল্লাহ নির্দেশ করেছেন তোমরা আত্মীয়তার সম্পর্ক সংযুক্ত রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতাহু কাতাহুল্লাহ ওয়া মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাকে রক্ষা করেন, যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছিন্ন করে দেন। ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য দ্বিতীয় আমলের কথা বললাম, স্পেশালি আমাদের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা জীবনে বরকত দিবেন এবং হায়াতে বরকত দান করবেন। নাম্বার 3 এবং শেষ নম্বর আমল হলো দোয়া করা ভাই। দোয়া এত বড় অস্ত্র, আল্লাহু আকবার। ইমানদারের এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই ভাই, এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই মুসলমানের। সবচেয়ে বড় এই অস্ত্রটি সবচেয়ে বেশি অবহেলিত থাকে আমাদের। সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে মুসলমানরা দোয়া করতে জানি না। আমরা দোয়ার দরকার হলে হুজুরের মুখের দিকে চায়া থাকে। আরে ভাই, হুজুরদের কাছে দোয়া চান, কিন্তু নিজে দোয়া করতে শিখেন। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আহ, কি কপাল পোড়া, আমরা চাইতে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে পথে চলতে গিয়ে তোমার, এটা ছোট বিষয়, ঠিক করে ফেলা যাবে। এটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো, সাহায্য চাও যে আল্লাহ এটা একটা বিপদ, হোক ছোট, আপনি সাহায্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন দোয়া 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 দোয়া। ভাইরা আমার, তাহলে তাকদীরের প্রতি ইমানের গুরুত্ব আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তাকদীর, আমাদের আল্লাহর ফয়সালা আমাদের জন্য, এটা যেন ভালো হয়, কিভাবে আমরা নিবেদন করব, কিভাবে আশা করব, কি আমল করব, কি করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, সৌভাগ্যের অধিকারী হব, সে আমল জানলাম। এর বাইরে
দুরূদ বেশি বেশি করে পাঠ করা, ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, এগুলো সৌভাগ্যের অধিকারী হওয়ার অন্যতম একটা পূর্ব শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার নসিবে ভালো কিছু রাখুন। দুনিয়াতে যা হয় না হয় তার চেয়ে বেশি হলো আমরা যেন আল্লাহর ফয়সালা জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারি এবং জাহান্নামের আযাব থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আখিরাতের প্রতিটা বিপদ থেকে মুসিবত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আর সে আযমের মালিক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।